নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গলদা চিংড়ির মালাইকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর আগে তো ভিলেজ রান্নাঘরে হয়নি, তাই আজকে প্রথমবার গলদা চিংড়ি মালাইকারি। অবশ্যই আপনার ভিডিওটা অনুরোধ রইল দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে গলদা চিংড়ি মালাইকারি হবো। দেখুন 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, ধুয়ে সব পরিষ্কার করা আছে। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন। এই গলদা চিংড়িটা মাখিয়ে নেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। এই পুচু মনুটু ডিস্টার্ব। বন্ধুরা মনুটা ধরে দিয়েছি, কড়াইতে বসে দিয়েছি। বন্ধুরা মাছ ভাজার জন্য সাদা তেলটা দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে সব কিছু। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকাই ভাজবো। নামিয়ে দিচ্ছি। এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। বন্ধুরা এই তেলে দিয়ে দেবো দালচিনি, ছোটো এলাচ, তেজপাতা, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। লঙ্কা এলাচগুলো আমি ভেঙে ভেঙে দেবো। ওটা জিরে দেবো 1 চামচ মতো। পেঁয়াজ বাটা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা নারকেলটা ফুটে নিয়েছি, এই নারকেলের জলটা আমি বার করে নেবো ছাকনা দিয়ে ছেঁকে। অল্প অল্প করে তেলে করো। এইভাবে আমি জলটাকে বার করে নেব। কিন্তু জল দেওয়া যাবে না, তাই নারকেলের দুধটাই দেওয়া যাবে শুধু। এখানে রসুনের পেস্ট দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে ভেজে নেবো, যাতে রসুনের গন্ধটা চলে যায়। বন্ধুরা লবণ দেবো 1 চামচ, আর হাফ চামচের মতো হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর কালারের জন্য দেবো রেড চিলি পাউডার। এখানে টমেটোর পেস্ট দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এদের আমি নারকেলের দুধটা দেবো, পুরোটা দেবো না, অল্প অল্প করে দেবো। এবারে এই নারকেল দুধটাও আমি দিয়ে দেবো। বন্ধুরা এখানে গরম মশলা দেবো, আমি আগে দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলে যাতে পুরো গন্ধটা মাছের ভিতরে চলে যায়। এবার আমি মাছগুলো ঢেলে দেবো। এতে ঘি দিলে আরো ভালো লাগবে, কিন্তু আমরা ঘি দেবো না বন্ধুরা।
থাক এমনি ফুটুক, ধাক্কা দেওয়া দরকার আছে? হ্যাঁ না না, বন্ধুরা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিট পরে ঢাকা খুলবো। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি, দেখুন কত সুন্দর কালার এসছে। বন্ধুরা এখানে আমি বাটার দিয়ে দেবো, ঘি দেবো না, বাটার দেবো। ঘির বদলে ঘিয়ের বাটার। বদলে আমি বাটার দিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া ছড়া। বললো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করি, মালাইকারি দেখি কেমন হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর উঠছে দারুণ বন্ধুরা। আসছে গন্ধ। সলিড হয়েছে বন্ধুরা, দারুণ। দুর্দান্ত দুর্দান্ত রেসিপি বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজের রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।